বাংলায় নৌকাডুবি, বাংলাদেশে ধানের শীষে বিএনপি একাই ডাবল সেঞ্চুরি। 20 বছর পর ক্ষমতায় প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপি। এবার ঢাকার মসনদে খালেদার ছেলে তারেক রহমান। প্রচারে বিএনপির স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ বিএনপিকে রাখলো সবার আগে। পদ্মাপাড়ে পরিবর্তন, বিএনপির প্রত্যাবর্তন। দুশো 99 আসনের মধ্যে 212 আসনে জয় বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি জোটের। 209 আসন পেয়ে বৃহত্তম দল বিএনপি। বাংলাদেশে এবার 85 জন মহিলা ভোটে লড়েন, জিতেছেন 7 মহিলা প্রার্থী, এর মধ্যে বেশিরভাগই বিএনপির। বাংলাদেশের ইতিহাসে চির প্রতিদ্বন্দ্বী দুই দল, শেখ হাসিনার আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার বিএনপি। দুই বেগমের কেউ এবার বাংলাদেশের লড়াইয়ে নেই। 2024 সালে ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন হাসিনা, আর গত ডিসেম্বরে মারা যান খালেদা জিয়া। তার ছেলে তারেক রহমানই এবার ঢাকার মসনদে। তারেক রহমানকে বাংলায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় লেখেন, বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানায়। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি। পরে তারেক রহমানের সঙ্গে কথা হয় নরেন্দ্র মোদীর। শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁরও বার্তা বাংলায়। মমতা লিখেছেন, বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য আমার তারেক ভাইকে, তাঁর দলকে এবং অন্যান্য দলকে অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বার্তা, তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। নির্বাচন সফলভাবে করার জন্য বাংলাদেশিবাসীকেও শুভেচ্ছা। আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ, বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করতে আমরা আগ্রহী। ঢাকায় চীনা দূতাবাসের তরফে বার্তা, বাংলাদেশের জনগণকে অভিনন্দন, বিএনপিকেও শুভেচ্ছা। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং দুদেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি। ঢাকায় থাকা আমেরিকার রাষ্ট্রদূত এক্স পোস্টে লিখেছেন, ঐতিহাসিক জয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে শুভেচ্ছা। বাংলাদেশে বিএনপির বাজিমাত, বাংলাদেশে ধানের শীষে। নিউজ 18 বাংলা। বাংলাদেশে বিএনপির জয় জয়কার। প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, নির্বাসন থেকে সিংহাসনে। সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। তারেক রহমানের আস্থা বাংলাদেশের। পদ্মাপাড়ে এবার নতুন অধ্যায়। বাবা জিয়াউর রহমান, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি। মা খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এবার মসনদে তারেক রহমান। 2001 সাল থেকে রাজনীতিতে সক্রিয় তারেক রহমান। তখন দ্বিতীয়বারের জন্য ঢাকার মসনদে খালেদা জিয়া। 2008 সালে মসনদে ফেরেন শেখ হাসিনা।
তারেক রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে আওয়ামী লীগ। সে বছরই দেশ ত্যাগ, নির্বাসন, ব্রিটেন চলে যান তারেক। প্রায় 17 বছরের নির্বাসন কাটিয়ে গত 25শে ডিসেম্বর ফেরেন নিজের দেশে। বাংলাদেশে তখন তদারকি সরকারের শাসন। প্রধান প্রতিপক্ষ শেখ হাসিনা দেশ ছাড়া। দেশে ফেরার 1 সপ্তাহের মধ্যেই মা খালেদা জিয়াকে হারান তারেক, হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারপর থেকে দলের প্রচারে জোর দেন। 2 আসনে ভোটে লড়েন তারেক রহমান। ঢাকা 17 এবং বগুড়া 6, দুটিতেই জিতেছেন। আর তার দল জিতেছে 200-র বেশি আসনে। একসময় যিনি ছিলেন নির্বাসনে, তিনি এবার বাংলাদেশের সিংহাসনে। নিউজ 18 বাংলা।